আমার ঘর দোর সেরকম নেই, আমার স্বামী যা খাতে আমি খেতে করেই খাই, কিন্তু আমি এটুকুনি সত্যি বলছি, আমি খুব খুশি দাদা আমার বাড়িতে পালন এসেছে। আমি সত্যি খুব খুশি হয়েছি। বাম প্রার্থীকে খাইয়ে হাউ হাউ করে কাঁদলেন গৃহকর্ত্রী, বললেন আমি খুব খুশি। রবিবাসরীয় প্রচারে হুগলির বাম প্রার্থী মনোদীপ ঘোষ বলাগড়ের চাত্রা থেকে খালপাড় মিলনগড় হয়ে দক্ষিণ মিলনগড় জিরাট হাটতলায় শেষ হয় প্রথম পর্যায়ে প্রচার। দক্ষিণ মিলনগড়ের বাম প্রার্থী সুনীল হালদারের বাড়িতে খাওয়া দাওয়া করেন মনোদীপ। সুনীল প্রান্তিক চাষী, মুলি বাঁশের বেড়ার ঘরে বসবাস করেন। পাটকাঠের ঘেরা রান্নাঘরে কাঠের উনুনে রান্না করেন সুনীলের স্ত্রী সরস্বতী হালদার। পরিপাটি করে খেতে দেন বাম প্রার্থীকে। টকের ডাল, আলু ভাজা, ডিমের ডালনা দিয়ে অতিথি সেবা করেন তিনি। লোকসভা কেন্দ্রের প্রার্থী তার বাড়িতে খেলেন, এই আনন্দে হাউ হাউ করে কেঁদে ফেললেন সরস্বতী। বলেন আমি খুশি উনি আমার বাড়িতে খেলেন, এই দিনটা ভুলবো না। দারিদ্র পরিবারের আপ্যায়নে খুশিও হন মনোদীপ। বাম প্রার্থী বলেন এই প্রচন্ড গরমেও প্রচারে ভালো সাড়া মিলছে। যে বাড়িতে তিনি খাওয়া দাওয়া করলেন সেই পরিবার একেবারেই প্রান্তিক, সব দিক থেকে বঞ্চিত। রান্নার গ্যাস নেই, আবাসের ঘর পাননি, 100 দিনের কাজ বন্ধ, তাই আর্থিক কষ্টে চলছে। সরকারি প্রকল্পের বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচ হয়, অথচ প্রকৃত উপভোক্তারা কিছু পান না, বলেন বাম প্রার্থী। না, প্রথমত হচ্ছে যে ওরা তো ক্ষেত মজুর পরিবার, ওদের কাছে গিয়ে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে এবং ওদের সঙ্গে কথা বলে যে আন্তরিকতা ওদের কাছ থেকে পেলাম সেটা ভুলবার না। এবং আমরা যে গেছি তার জন্য তাদের মধ্যে যে আবেগ, এটা সত্যিই আমাদের কাছে একটা পাওনা। আর ওরা বঞ্চিত সমস্ত দিক থেকে, রান্নার গ্যাস পায়নি, বাড়ি আবাস যোজনার বাড়ি পায়নি, মাটির বাড়ি এখন, আর তার সঙ্গে এখন ওরাই নিজেরাই বলবে যে 100 দিনের কাজ বন্ধ। ফলে খুব সংকটের মধ্যে, অভাবের মধ্যে দিয়ে ওদের জীবন চলছে। তবু ওরা কষ্টের মধ্যে ওই বাচ্চাটাকে এখন স্কুলের মধ্যে রেখেছে, ক্লাস 3-তে পড়ে, সেটা ভালো। জিজ্ঞেস করলাম, বললো না স্কুলে যাচ্ছে। এ সমস্ত আমরা যা দেখি, হাজার হাজার কোটি টাকার প্রচারে খরচ হয়, এই রান্নার গ্যাস দেওয়া হচ্ছে, আবাসন হচ্ছে, আসলে এ সমস্তর সঙ্গে বাস্তবে কোনো সম্পর্ক নেই। এগুলো শুধু প্রচারের জন্য। আর বেশিটাই হচ্ছে যে পরিমাণ টাকা খরচ হয় এগুলো প্রচার করার জন্য, সেই টাকা যদি এদের উন্নয়নের জন্য খরচ করা হতো তাহলে এরা পানীয় জলের একটা সমস্যা আছে। পানীয় জল দেখলাম, টিউবওয়েল থেকে জল দিয়ে ওরা, আমি হাত মুখ ধুলাম, ওই বাড়িতে পাইপ লাইন ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে কোনোদিন জল আসে না। এবং এটা শুধু এখানে না, আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে দেখছি গ্রামাঞ্চলে সব পাইপ লাইন বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোনো জায়গায় এইভাবে জল আসে না। রাস্তার কল থেকে জল নিয়ে চালানো হয়েছে। পরিশোধিত পানীয় জলের অভাব আছে ভীষণ। সিপিএম এর প্রার্থী আপনার বাড়িতে যে খাওয়া দাওয়া করলো, কি কি খাওয়ালেন প্রার্থীকে? আলু ভাজা, আপনি খুশি প্রার্থী আপনার বাড়িতে? সত্যি আমি খুব খুশি যা আমার বাড়িতে এসেছে, যা আমি যাকে বেশি পছন্দ করি, মানে সিপিএম প্রার্থী। মানে আমি খুব খুশি যা আমার বাড়িতে খেয়েছে, মানে সত্যি খুব খুশি। আমি এই দিনটা সত্যি আমি বলতে পারবো না, কোনোদিন আমি খুব খুশি হয়েছি। আমি একটা গরিব মানুষ, আমার ঘর দোর সেরকম নেই, আমার স্বামী যা খাতে আমি খেতে করেই খাই, কিন্তু আমি এটুকুনি সত্যি বলছি, আমি খুব খুশি দাদা আমার বাড়িতে পালন এসেছে। সত্যি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আপনি তো অনেকের জন্য খাওয়ার ব্যবস্থা করেছেন, সময় খুব স্বল্প, অনেকে যেতে পারছে না, পরে এসে তারা খাবে বললো। পার্টির নেতৃত্বরাও আপনার বাড়িতেই খাওয়া দাওয়া করেছে, তাই তো? কতজন খেলেন? এখন দেখেন কতজনকে দেবো, মানে যে যেরকম এখন খাবে, খাওয়ার পদ্ধতি সব কিছু আমি তো এখন এতটা বলতে পারি, কিন্তু খেলে আমি ঠিক পারবো। কি নাম আপনার? আমার নাম সরস্বতী হালদার।
হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।